হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, একটা ভালো আপডেট শেয়ার করছি। তো যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কেন ভালো আপডেট বলছি? কারণ দেখুন, ওবিসি বি এর 140টা নাকি কটাগুলো লিস্ট আসবে 2010-এর এক্সপেক্টে ক্যাটাগরি নাকি 2025-এর যে ক্যাটাগরি সেই সমস্ত কিছু আসবে, এই নিয়ে যে দ্বন্দ্ব চলছে তার জন্য একের পর এক বিশ্ববিদ্যালয় মেরিট লিস্ট আসছে না। আজকে WBCAP এক্সটেন্ড করা হচ্ছে, অনেক জায়গাতে অলরেডি নোটিফিকেশান দেওয়ার পরবর্তী ওয়েবসাইট ওপেন হচ্ছে না, অনেক জায়গাতে উইথ হেল্ড নোটিফিকেশান পর্যন্ত চলে আসছে। এই সমস্ত আপডেটগুলো তো পাচ্ছিলামই, তবে তার মধ্যে ঘুরে দাঁড়ানো বিশ্ববিদ্যালয় কিছু আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো আমি আপনাদের শেয়ার করেছি অলরেডি, যেখানে আজকে কিন্তু হাইকোর্টের যে আজকে রায় সেটাকে মেনে নিয়েই তারা ওবিসিদের নেওয়া হচ্ছে, অর্থাৎ 2010-এর লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেই নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের রাজ্যের আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় যাদবপুরের পথে হাঁটলো এবং নোটিফিকেশান বার করে দিল। তার ফলে একদম ধন্যবাদ জানাই সেই ইউনিভার্সিটিকে, যে এই যে প্রবলেমটা চলছিল এই প্রবলেমটা যে সলিউশন আজকে যেমন যেটা বের করেছে সেই পথেই কিন্তু হাঁটলো এই বিশ্ববিদ্যালয়। নাম অত্যন্ত জনপ্রিয় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আরবিউর তরফ থেকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে 2010-এর এক্সপেক্টে কলকাতা হাইকোর্টের রায় মেনে যে ওবিসি লিস্টেড রয়েছে তাদেরকেই ওবিসি বলে গণ্য করা হবে। অর্থাৎ পরবর্তীতে হাইকোর্টে কি রায় আসে, সুপ্রিম কোর্টে কি রায় আসে, এই সমস্তর মধ্যে না গিয়ে যে রায়টা বর্তমানে চলছে, যেহেতু হাইকোর্টের রায়টা স্টে আসেনি বলে যাদবপুরের পথেই হাঁটলো কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এবং এই যে আলটিমেটলি হাঁটার জন্য দেখুন, আজকে স্টুডেন্টসগুলো যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে বা তোমাদের যে যাদবপুরে যে এন্ট্রান্স হয় বা যাদের কিছু হবে তার কিন্তু আর বাধা হিসাবে কিছু থাকলো না। তার ফলে তোমাদের সঠিক সময় এন্ট্রান্স সেগুলো তো অলরেডি নোটিশ বেরিয়েও গেছে, সঠিক সময় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ভর্তি প্রসিডিওর কলেজ শুরু হয়ে যাচ্ছে। যেখানে রাজ্যের অন্যান্য কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো কি করবে তার দিকে তাকিয়ে বসে রয়েছে আমাদের স্টুডেন্টসরা। এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয় যে পথে হাঁটলো, আশা করবো আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি আছে, কারণ ইউনিভার্সিটি তো অটোনমি ক্ষমতা রয়েছেই এবং সেই রেসপেক্টে তারা যদি আজ কোনো ডিসিশন নেয় সেটা নিশ্চয়ই ভালো হয়। বাট এখানেও বুঝতে হবে 460টা কলেজ আজকে আটকে রয়েছে, তাহলে এখানে একটা বড় ব্যাপার। 7%কে নেওয়া হচ্ছে রবীন্দ্র ভারতীতেও এবং আজকে যাদবপুরেও তাই 7%। 2010-এর এক্সপেক্টে অনলি ওবিসিদের নেওয়া হচ্ছে, ওবিসি এ বা ওবিসি বিদের নেওয়া হচ্ছে না। তো এই যে নিয়মটা এটা WBCAP যদি মেনে নেয়, WBJEE যদি মেনে নেয়, অর্থাৎ JEE মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যদি মেনে নেয়, তাহলে কিন্তু এই যে ডিলে যে এতদিন ধরে চলছে এটা কিন্তু আর হবে না। দেখুন, দেরিতে হলেও যদি মেনে নেয়, কারণ ব্যাপারটা বুঝতে হবে, আজকের কোর্টের একটা তারিখের ব্যাপার থাকে, একটা শুনানির ব্যাপার থাকে। আজকে একটা হিয়ারিং আছে খুব গুরুত্বপূর্ণ, আমি শেয়ার করবো আপনাদের কাছে, এবং সেই কলকাতা হাইকোর্টে কী রায় আসে। বাট পরবর্তী যদি আমরা আরেকটা ডেট পাই, আরেকটা ডেট পাই, এইভাবে আলটিমেটলি কত পিছাচ্ছে। 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল যে জয়েন্টে, আজ পর্যন্ত তার রেজাল্ট এলো না। জোসার তো কাউন্সিলিং করে সব ভর্তি হয়ে যাচ্ছে হিসাব মতন। এর পরবর্তী যারা যেই মেন্স দিয়ে জোসার কাউন্সিলিংয়ে বসবে তারা মনে হয় যে ক্লাস করতে শুরু করবে, তখনও মনে হয় আমাদের জয়েন্টের রেজাল্ট আসবে না যদি তারিখের ওপর আমরা যাই। বাট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষদের যে তারা একটা এরকম ডিসিশন নিতে পেরেছে। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আশা করব যে রবীন্দ্র ভারতীর পথেই কিন্তু নর্থ বেঙ্গল, কলকাতা, বাঁকুড়া বা আমাদের বর্ধমান, বিদ্যাসাগর অনেক ইউনিভার্সিটি তারা কিন্তু এবছর হাঁটতে চলেছে, এটাই আমরা আশা করব। ভালো থাকবে, বেস্ট অফ লাক।